হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটা নতুন পর্বে। আমার আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। তো রান্নার জন্য এখানে 8 পিসের মতো পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। সব জায়গায় খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাবদা মাছে কিন্তু আঁশ থাকে না, তো যে সকল মাছে আঁশ থাকে না সেগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি পরিমাণে তেল ছিটে, তো সেই জন্য একটু সরিষার তেল দিয়ে দেব। পাবদা মাছ সহ যে সকল মাছে আঁশ থাকে না, এই টিপসটা আপনারা ফলো করবেন। তো এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ শুকনো ঝাল বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে পেস্টটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলা আগেই রেডি করে রাখলে রান্নার সময় ঝামেলা অনেক কম হয়। এবার চলে যাব মূল রেসিপিতে। তো চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। তেল খুব ভালোভাবে হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মাছ ভাজার আগে তেল ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছ তলায় লেগে যায়। আর এই পাবদা মাছটা কিন্তু খুব নরম হয়, তাই খুব সাবধানতার সাথে মাছগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না মাছগুলোকে, দুপাশ সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব। আমি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। এখন মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নেব। প্রথমে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসে। এখন এর ভেতরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এখন টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম, এতে মশলাটা তলায় লেগে যাবে না। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো মশলাটা কষানো
লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।